ইউটিউবে একটা ভিডিও দ্রুত বেশি ভিউজ এবং ওয়াচ টাইম পাওয়ার একটা টেকনিক থাকে যা ছোট বড় সব চ্যানেল করে থাকে। কিন্তু যারা একদম শুরুর দিকে থাকেন ইউটিউব চ্যানেল খোলার, তারা এই বিষয়টি জানার পরও করব ভেবে আর করেন না। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ইউটিউব প্রমোটিং। আপনি যখন একটি ভিডিও পাবলিশ করেন তখন শুরুর দিকে আপনার ভিডিও ইউটিউব ধরেন ইমপ্রেশন দিবে 10টা। এর মধ্যে যদি ভিউ পায় ইউটিউব, আপনার ভিডিও তখন আবার 20 জনকে ইমপ্রেশন দিবে। কিন্তু যদি ভিউ না পায় তাহলে কিন্তু একটা সময় ইউটিউব আপনার ওই ভিডিওকে আর ইমপ্রেশন দিবেন না। আর ইমপ্রেশন না দিলে ওই ভিডিওর আর ভিউ আসবে না। এভাবে ওই ভিডিওটি ডেড হয়ে যাবে আপনার চ্যানেলে। কিন্তু শুরুর দিকে যদি আপনি ইউটিউব দিয়ে ওই ভিডিওটা প্রমোট করে নিতে পারেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন দিতেই থাকবে। এতে প্রথমে আপনার ভিডিওর ভিউজ আসলে ওই ভিডিওটার ভিউজ কন্টিনিউ আসতেই থাকবে। এখন যারা একেবারে নতুন ইউটিউবার তারা কিন্তু এই ব্যাপারটা জানে, কিন্তু তারা যেহেতু কোনোদিন ইউটিউবে ভিডিও প্রমোট করেননি এই জন্য তাদের মনে অনেক প্রশ্ন থাকে। প্রথমত যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড পাবো কোথায়। ক্রেডিট কার্ড পাওয়া একেবারে সহজ। আমার কাছে একটা মোবাইল যদি থাকতো তবে আজই কিভাবে ভার্চুয়াল ক্রেডিট কার্ড তৎক্ষণাৎ তা নিয়ে আরেকটা ভিডিও করে এই ভিডিওটার সঙ্গে জুড়ে দিতাম। তবে কয়েকদিনের মধ্যে এই সম্পর্কিত একটা ভিডিও করে লিঙ্ক দিয়ে দিব। তাছাড়া আপনি ইউটিউবে ঘাটলে এই সম্পর্কিত অনেক ভিডিও পাওয়া যাবেন যেখানে খুব ইজিলি আপনি ভার্চুয়াল ক্রেডিট কার্ড পেতে পারেন বাংলাদেশে। তারপর আরো প্রশ্ন আসে কত টাকা লাগবে প্রমোট করতে, কতদিন করতে হবে প্রমোট, কিভাবে করবো প্রমোট করলে কি ক্ষতি হবে নাকি। এরকম নানাবিধি কনফিউশনের জন্য নতুন ইউটিউবাররা প্রমোট করেন না, যার জন্য তাদের চ্যানেল গ্রো করে না। ইউটিউবের প্রমোশন আপনার চ্যানেলের জন্য অত্যন্ত ভালো একটা দিক, যেখানে আপনার ভিডিওর খুব সহজে অল্প সময় ভিউজ বা ওয়াচ টাইম আসবে। সবচেয়ে মজার যে ব্যাপার হলো এটা হচ্ছে প্রাইস। খুব অল্প টাকায় আপনি আপনার ভিডিও প্রমোট করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে দেখে নেব কিভাবে আমরা একটা ভিডিও ইউটিউবে সহজে প্রমোট করতে পারি। এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল, তো আমি চ্যানেলের কন্টেন্টে চলে যাই। আপনারা যদি ইউটিউবে প্রমোট করতে চান আপনার ভিডিও, তাহলে অবশ্যই আপনি আপনার ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। ঢোকার পর আপনার ড্যাশবোর্ডে এরকম একটা স্ক্রিন পাবেন। আমি আমার কন্টেন্টে চলে গেলাম যেখানে আমার সমস্ত ভিডিওগুলি আছে। আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের। আমার এই ভিডিওটা ধরেন প্রমোট করছিলাম কিছুদিন আগে, এটা আমার একটা নতুন একটা ভিডিও। তো আমি যদি এর অ্যানালিটিক্স দেখি, এই ভিডিওটা মাত্র ভিউ হয়েছে 255টা, 4.8 আওয়ার্স ওয়াচ টাইম হয়েছে এবং সাবস্ক্রাইব হয়েছে 6টা। তো আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রাফিক সোর্স। আমার এই ভিডিওটা কোথা থেকে দেখা হয়েছে দেখেন। সবচেয়ে উপরে যে ট্রাফিক সোর্সটা আছে এটা হচ্ছে ইউটিউব অ্যাডভার্টাইজিং। আমি মাত্র একদিনে অ্যাডভার্টাইজিং করছিলাম এটা ইউটিউবটা, তাও একদিন না, হয়তো বা সকালে অ্যাক্টিভ হয়েছে, আমি আবার ওটা দুপুরে পরে বন্ধ করে দিচ্ছি। জাস্ট টেস্ট পারপাস ছিল এই চ্যানেলের জন্য এই ভিডিওটা। এখানে আমার টোটাল ভিডিওর যে ভিউয়ার্স তার 54%, অর্থাৎ অর্ধেকেরও বেশি ভিউয়ার্স কিন্তু আমার এই যে ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে আসছে। এবং এখানে ভিউ হয়েছে 138টা। এবং ইউটিউব রিসার্চ থেকে মাত্র 24 জন মানুষ এই ভিডিওটাকে পাইছে। এবং এই ভিডিওটা প্লে লিস্ট থেকে দেখছে 7 জন মানুষ। তো দেখেন ইউটিউবে অ্যাডভার্টাইজিং থেকেও কিন্তু আপনি অনেক ভিউ পাইতে পারেন। মাত্র কয়েক ঘন্টার জন্য অ্যাডভার্টাইজিং চালায় কিন্তু এই ভিউগুলি পাইছে। প্রথমে যে আমি ভিডিওটার অ্যাডভার্টাইজ করছি সেই জন্য কিন্তু আমি পরবর্তী এই ভিউয়ার্সগুলি আরো পাচ্ছি এবং সামনে আরো পাবো। তো আমি এই ভিডিওটার আরো বেশি অ্যাডভার্টাইজিং চালাবো। তবে আজকে আমি সম্পূর্ণ নতুন একটা ভিডিও অ্যাডভার্টাইজিং চালাবো। প্র্যাকটিক্যালি দেখা দেবো কিভাবে ইউটিউবে আপনি আপনার ভিডিও প্রমোট বা অ্যাডভার্টাইজ করতে পারবেন। সেটা হচ্ছে এই ভিডিওটা আজকেই আমি পাবলিশ করছি, মাত্র 5টা ভিউ হয়েছে দেখেন। তো এটা যদি আমি অ্যাডভার্টাইজিং করতে চাই এখন বা প্রমোট করতে চাই তাহলে সিম্পলি এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে এই প্রমোট লেখা আছে। প্রমোটটায় ক্লিক করলে আপনি একটা নতুন উইন্ডো পাবেন আপনি ইউটিউব চ্যানেলের পাশেই। আপনাদের যদি অলরেডি গুগল অ্যাডসে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করবেন, না যদি গুগল অ্যাডসে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো দেখেন আমার এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে এবং এই দুটো অ্যাকাউন্ট সেট আপ ইন প্রোগ্রেস আছে। যাদের অ্যাক্টিভ গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে তাদের পুরনো অ্যাকাউন্টটায় লগ ইন করবেন। কিন্তু আমি আজকে দেখাচ্ছি একটা নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করা যায়। তো আমি চলে গেলাম নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে। গেলে দেখেন আমি এখানে দুটো অপশন পাচ্ছি। একটা হচ্ছে ড্রাইভ ভিডিও ভিউজ অ্যান্ড ট্রাফিক টু ওয়েবসাইট, একটা হচ্ছে ড্রাইভ ভিডিও ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট উইথ ইউর চ্যানেল। আপনি যদি ড্রাইভ ভিডিও ভিউজ অ্যান্ড ট্রাফিক টু ওয়েবসাইট দেন তাহলে আমরা যখন অনেক সময় ইউটিউবে ভিডিও দেখি দেখবেন ইউটিউবে ভিডিওর মাঝখানে অ্যাড আসে এবং আমরা স্কিপ অ্যাড করে চলে যাই বা অনেকে অ্যাডগুলি ক্লিক করি। তো এইভাবে ভিডিও দিলে আসলে অতটা বেশি উপকার হয় না, কারণ ম্যাক্সিমাম মানুষ স্কিপ অ্যাড করে। যখন একজন ভিউয়ার্স কোনো ভিডিও দেখে তার ভিডিওর ডান পাশে যে সাজেশন বক্স থাকে সেখানে যাতে আমার ভিডিওটা টপে আসে, ভিউয়ার্সের ভিডিও দেখার পরে স্ক্রিনের মধ্যে যেরকম ইন্ডি স্ক্রিন হিসেবে ভিডিও ভেসে আসে সেরকমটা যেন থাকে। তো এই জন্য আমাকে দিতে হবে ড্রাইভ ভিডিও ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট উইথ ইউর চ্যানেল। তো দেখেন আমি যদি এখানে ডেস্কটপ দেই, দেখেন একটা ভিডিও যখন ভিউয়ার্স দেখবে তখন এই ঠিক ডান পাশে যে ভিডিওগুলি থাকে তার উপরে কিন্তু আমার এই ভিডিওটা থাকবে। তো এটার জন্য আমি কি করছি, ড্রাইভ ভিডিও ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট উইথ ইউর চ্যানেলটা দিচ্ছি। দেওয়ার পরে হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউর অ্যাড টু অ্যাপিয়ার, আমার অ্যাডটা কিভাবে দেখাতে চাইতেছে, আমার অ্যাডের যে থাম্বনেইল সেটা যেন শো করে। তো এটা হচ্ছে আমার ইন্টারি হেডলাইনটা, যে হেডলাইনটা আবার ইউটিউবের ভিডিওতে আছে। তো আমার পরবর্তী 2টা লাইন হেডলাইন লিখতে হবে। দেখেন যখন সাজেশন ভিডিও থাকে তখন উপরে একটা হেডলাইন থাকে এবং পরবর্তী কিছু কথা লেখা থাকে। ফর ইউর
ফেসবুক পেজ। এরকম করে আমি 2টা লাইন নিচে লিখে দিলাম। লেখার পর আমি নেক্সটে চলে গেলাম। নেক্সট যাওয়ার পরে এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার ভিডিও আপনি কোন লোকেশনে, পৃথিবীর কোন লোকেশনে দেখাতে চাচ্ছেন সেটাই কিন্তু এখানে দেখেন ডিফল্টভাবে বাংলাদেশ কান্ট্রি দেওয়া আছে। আমি যদি বাংলাদেশ কান্ট্রি না দিয়ে শুধুমাত্র চাই যে একটা শহর দিব, সেটাও কিন্তু হয়। যেমন আমি যদি শুধু লিখি ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, শুধুমাত্র ঢাকার ভিতরে এই ভিডিওটা কিন্তু তখন ইমপ্রেশন দেবে ইউটিউব। এবং সাথে সাথে কিন্তু ডান সাইডে এস্টিমেট ইমপ্রেশনের একটা রেট দেখাচ্ছে যে শুধুমাত্র ঢাকার ভিতরে হলে সে 160 থেকে 440K ইমপ্রেশন দিতে পারবে, যেখান থেকে একটা ধারণা করা যায় যে 6.7K থেকে 17K এর মতন ভিউয়ার্স, যার খরচ হবে অ্যাবাউট 1 সেন্ট থেকে 2 সেন্ট করে। এবং এখানে দেখেন নিচে ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারেন যে কোন ভাষাভাষী মানুষ আপনি ভিডিওটা দেখবে। তো আমি এখানে সেট করব বাংলাদেশ, পুরো দেশটাকে কান্ট্রি। তারপর আমাদের পাশে যে দাদারা আছে সেই দাদাদের অ্যাড করব, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া স্টেট। আমি চাচ্ছি যে শুধুমাত্র এই 2টা লোকেশনে আমার ভিডিওটা যাতে ইউটিউব ইমপ্রেশন দেয়। আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখবো, বেঙ্গলি রাখবো, কারণ আমাদের ম্যাক্সিমাম মোবাইলগুলি কিন্তু ইংলিশ সেট আপ করা। অনেকের খুব কম মোবাইল আছে যাদের বেঙ্গলি সেট আপ করা ইউটিউবে। তো আমি 2টা ল্যাঙ্গুয়েজই রাখলাম। এরপর আমি চলে যাবো নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে জেন্ডার পাচ্ছেন, এজ পাচ্ছেন এবং প্যারেন্টাল স্টেজ পাচ্ছেন। তো প্যারেন্টাল স্টেজ আমি সব রেখে দিলাম, জেন্ডার আমি সব রেখে দিলাম। শুধুমাত্র আমি এখানে 60+5 +55 থেকে 64 এই 2টো উঠে নিলাম, কারণ আমি চাই না যে এই বয়সের মানুষগুলি আমার এই ভিডিও দেখুক। কারণ এই বয়সের মানুষগুলি নর্মালি ইউটিউবের কন্টেন্ট খুব কম বানায় বাঙালিরা। তারা বলে সারাদিন কম্পিউটারের সামনে বসে দেখে কী করো, গান শোনো, গেমস খেলো। ওকে, সো নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আপনার কোন টাইপের ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখবে। এখন আপনার ভিডিও যদি হয় বিউটি ওয়েলনেস টাইপের, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনার ভিডিও যদি হয় ফুড ডাইনিং টাইপের, আপনার ভিডিও যদি হয় টেকনোলজি টাইপের, আপনি কিন্তু এখান থেকে তা সিলেক্ট করে দিতে পারবেন। তো ইউটিউবের কিন্তু নিজস্ব অ্যালগরিদম আছে, তারা জানে যে একটা ভিউয়ার্স সে কোন টাইপের ভিডিও দেখে। তো আমি নর্মালি চুজ করি সবসময় কিপ ইন্টারেস্ট অ্যাজ বোর্ড অ্যাজ পসিবল, অর্থাৎ যেসব মানুষ আমার এই ভিডিওটার প্রতি ইন্টারেস্টেড হবে, এই ক্যাটাগরি ভিডিওর প্রতি ইন্টারেস্টেড হবে, তাদেরকে যেন আমার এই ভিডিওটা ইমপ্রেশন দেখায়। তো আপনারা নির্দিষ্ট করে দিতে পারবেন ইচ্ছে করলে নিচে থেকে। তো আমি চলে গেলাম নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন কারেন্সি দেওয়া আছে। এখন আপনাদের ক্রেডিট কার্ড যদি বাংলাদেশি হয় তাহলে অবশ্যই আপনি বাংলাদেশি কারেন্সি দিবেন। এখানে দেখেন বাংলাদেশি টাকা বিডিটি দেওয়া আছে, বিডিটি দিয়ে আপনি এখানে ওকে করতে পারেন। ওকে করলে এখানে বিডিটি একটা এস্টিমেট কস্ট পরবর্তীতে আপনার দেখাবে। তো আমার যেহেতু ক্রেডিট কার্ডটা হচ্ছে ইউএসডি, তো আমি ইউএসডি কারেন্সিটাকে সিলেক্ট করে নিব। তারপর আপনার ডেইলি বাজেট আপনি সেট করতে পারবেন। এখান থেকে আপনার ডেইলি বাজেট এখানে দেখা যাচ্ছে ডিফল্টভাবে $20, কিন্তু আমি চাচ্ছি যে না, ডেইলি বাজেট আমার $1 হোক, $1 বেশি আমি খরচ করবো না, অথবা $2 হোক, $2 বেশি আমি খরচ করবো না। যে প্রতিদিন $2 অর্থাৎ প্রায় 180 বা 170 টাকার মতন খরচ হবে। তো আমি সেট করলাম এখানে $2 আমি প্রতিদিন খরচ করতে চাই। এবং এখানে দেখেন নিচের অপশনটা এখানে দেওয়া আছে রান কন্টিনিউয়াসলি, যে এটা সবসময় চলতেই থাকবেন। তো আমি চাচ্ছি না যে আমার এই ক্যাম্পেইনটা অর্থাৎ আমার এই প্রোমোটিংটা কন্টিনিউয়াসলি চলুক, আমি চাই আমার প্রোমোটিংটা 3 দিন চলুক। আমার $6 আমি খরচ করবো, অর্থাৎ প্রায় 450 বা 500 টাকার মতন। তো মে মাসে চলে গেছে, আজকে হচ্ছে 17 তারিখ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে ভিডিওটা আনটিল 18-19, আজকে তো 17 তারিখ, এটা অ্যাক্টিভ হইতে কালকে দুপুর বিকাল হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আনটিল 20 তারিখ পর্যন্ত এটা তাতে রান করে। দেন আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আপনাদের পুরো ব্যাপারটা আপনি দেখে নেবেন। এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যাভারেজ কস্ট পার ভিউ। এটা আমরা কিন্তু সেট করে দিই নাই, ইউটিউব নিজে সেট করে নিছে। তো আপনি যদি গুগল অ্যাডস থেকে ম্যানুয়ালি আপনার ভিডিওটা প্রমোট করেন, সেখান থেকে আপনি আরও কম পয়সা দিতে পারবেন, 1 পয়সা, কিন্তু সেক্ষেত্রে বেশি একটা লাভ হয় না। অনেক সময় আপনার ওই 1 পয়সাটা গ্রহণ করে না ইউটিউব। অনেক ইউটিউবাররা দেখাবে আপনাকে 1 পয়সা দিতে বা বাংলাদেশি টাকায় 10 টাকা দিতে বা 5 টাকা দিতে, কিন্তু আসলে গুগল অ্যাডস সেটা সাপোর্ট করে না, গুগল অ্যাডস ওই একটা রান করায় না। তো আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে নিউ ক্যাম্পেইন লেখা আছে, অর্থাৎ আমাদের এই ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে। আমি বলে দিই, আপনি অ্যাড দেওয়ার পরে কিন্তু আপনার ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে না। আপনি যদি একবার প্রথমত অ্যাড দেন একটা নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাডটাকে গুগল ভেরিফাই করবে, দেন একটা রানিং হবে। অনেক সময় এটা 24 আওয়ার্স বা 48 আওয়ার্সও লেগে যেতে পারে। তো আমার কোনো প্রমোশনাল কোড নাই, কিচ্ছু নাই। আমার অর্গানাইজেশনের একটা নাম দিতে পারেন বা অ্যাকাউন্ট ট্যাব দিতে পারেন। অ্যাকাউন্টটা আমি ইন্ডিভিজুয়াল দিলাম, কোনো অর্গানাইজেশন দিলাম না। তারপর আপনি আপনার কার্ডটা দিবেন। এখান থেকে আমি আমার কার্ডের নাম্বার এবং আমার ঠিকানা দিয়ে দিছি। এরপরে আপনি জাস্ট এখান থেকে সাবমিট করে দিলেন। আপনি যদি কোনো বিজনেস অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাডসে আপনি ইউটিউবের প্রমোট করতে চান, তাহলে অবশ্যই আপনার ট্যাক্স নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর সাবমিট করে দিলেন।
এখানে আছে প্লিজ সিলেক্ট ইয়েস অর নো অ্যাবভ, ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস, ওকে দেন সাবমিট করে দিলাম। তারপর চলে আসেন এক্সপ্লোর ইউর ক্যাম্পেইন। তাহলে আমাদের এই ক্যাম্পেইনটা শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের ইউটিউবের প্রমোটিংটা হয়ে গেছে সম্পূর্ণ, কিন্তু এখনই কিন্তু গুগল অ্যাডস আপনাকে প্রমোটিংটা শুরু করবে না। এখন দেখেন গেট আনলিমিটেড ফলোয়ার, কস্ট এভরিথিং এখানে লেখা আছে, ডেইলি বাজেট $2, টাইপ হচ্ছে ভিডিও, ওকে। এখন এখান থেকে আপনি দেখতে পারবেন স্ট্যাটাসটা এখন কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এটা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট সেই জন্য গুগল অ্যাডস পেন্ডিং দেখাচ্ছে। এটা যখন অ্যাক্টিভ হবে এবং পিছনে একটা সবুজ বাতি দেওয়া থাকবে তখনই বুঝবেন যে আপনার অ্যাডটা রানিং হয়ে গেছে, আপনার এই প্রমোটিংটা শুরু হয়ে গেছে। ধরুন আমি এখন এই পেজটা আমার কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি এখন গুগলে গেলাম, আমি লিখলাম গুগল অ্যাডস, গুগল অ্যাডস। গুগল অ্যাডসে যাওয়ার পরে এই লিঙ্কটাতে চলে গেলাম ads.google.com-এ। আমি স্টার্ট নাও না দিয়ে এখান থেকে চলে গেলাম সাইন ইনে। সাইন ইনে যাওয়ার পরে দেখেন উপরে সেট আপ ইনফো গেছে না, যদি আমি এটাতে ঢুকি অনেকের, আমার এখানে অনেকগুলি অ্যাকাউন্ট দেখাচ্ছে কিন্তু আপনাদের এখানে একটাই অ্যাকাউন্ট দেখাবে যদি আপনারা প্রথমবার রেজিস্ট্রেশন করে দেখেন। তো দেখেন আমার ওই অ্যাডটা কিন্তু চলে আসছে যে গেট আনলিমিটেড ফলোয়ার, যেই ভিডিওর অ্যাডটা আমি দিচ্ছি সেটা কিন্তু এখন দেখেন পেন্ডিং দেখাচ্ছে। আপনি ইচ্ছে করলে পুশ করে রাখতে পারবেন, অর্থাৎ আপনি আর এই অ্যাডটা চালাতে যাচ্ছেন। আপনার লোকেশন, আপনার অ্যাডসটা কেমন হবে, আপনার বাজেট কত, আপনার এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো যখন আপনার অ্যাডটা রানিং হবে এখানে সবুজ চলে আসবে এবং অ্যাক্টিভ লেখা থাকবে, এবং আপনার কতগুলি ইমপ্রেশন দেওয়া হয়েছে, কতগুলি ভিউ হয়েছে, সেখান থেকে আপনি এভরিথিং কিন্তু দেখতে পারবেন আপনার এই ড্যাশবোর্ড থেকে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিও যদি আপনাদের উপকার আসে তবে আমি সার্থক। ভালো থাকবেন, শুভরাত্রি।